আজ 4-3-2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের প্রথম ম্যাচ রয়েছে ভারত ভার্সেস অস্ট্রেলিয়া এবং দুজনের বিপক্ষে এলে অস্ট্রেলিয়ার তরফ থেকে ট্রেভিসের যে পর্যায়ে আমাদেরকে মারে, তো সেই মাঠটা আমরা ভুলতে চাই না এবং ভুলার কথাও না। কারণ 2023 ওয়ার্ল্ড কাপে ট্রেভিসেট আমাদেরকে দমে মেরেছিল এবং আমরা সেই ম্যাচটা হেরে যাই। তো সেরকমই কোনো কিছু যেন রিপিট না হয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আমরা 140 কোটি বা 142 কোটি যতজন ভারতীয় সমর্থক আছি বা ভারতের যতগুলো পাবলিক রয়েছে সবাইকার তরফ থেকে একটাই প্রার্থনা, আজ যেন ভারত সমস্ত অস্ট্রেলিয়াকে যেন হারিয়ে দেয়। কারণ ভারতের পাবলিক ভার্সেস অস্ট্রেলিয়ান পাবলিক দুটো টিমকে আলাদা আলাদাভাবে সাপোর্ট করবে। তো আমাদের সাপোর্ট রয়েছে আমাদের টিমের পক্ষে এবং আমরা চাই আজকে আমাদের টিম জয়লাভ করুক এবং বাকি বাদ জয়লাভ করার পর যা হবে সেটা আলাদা কথা, কিন্তু এক্সপেকটেশন আমাদের এখন এটাই যেন আমরা অস্ট্রেলিয়াকে আজ হারাতে পারি। বাকি বাদ আমাদের টিম যেভাবে পারফরমেন্স দিয়েছে এর আগের ম্যাচে, সেই পারফরমেন্স যেন আজকের ম্যাচে থাকে। শুধু বলিং সাইডে, ব্যাটিং সাইডে সেরকম যেন পারফরমেন্স না থাকে। ব্যাটিংয়ে যেন আমরা নতুন কোনো মুখ দেখতে পারি যে হাত তুলে সামনে এগিয়ে আসবে এবং আজকে আমাদের টিমের হয়ে পারফরমেন্স দেবে। তো আজকের ম্যাচটা অবশ্যই তোমাদের দেখতে হবে, শুধু দেখা না সাপোর্টও করতে হবে। সাথে সাথে যদি তোমরা প্রেডিক্ট করতে পারো যে কোন প্লেয়ার কোন দলের বা যে কোনো দলের প্লেয়ার কে আজকের ম্যাচে সবচেয়ে বেশি রান করবে বা কে সবচেয়ে বেশি উইকেট নেবে, সেটা গেস করতে পারলে অবশ্যই ভালো কথা। তোমাদের ইচ্ছে হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। বাকি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ অনেকদিন ভিডিও ছাড়িনি এবং ভিডিওতে ভিউজও আসছে না, যেটা সত্যি কথা বলছি। তো বাকি বাদ দেখা যাক টিম ইন্ডিয়ার তরফ থেকে আজকে পারফরমেন্স কেমন হয়। বাকি বাদ WPL-এর খবরাখবরটাও একটু রাখা দরকার, কারণ WPL-ও শেষের মুখে এবং গুজরাট জায়ান্টস এবছর কামব্যাক করছে WPL-এ, সেটা দেখে সবচেয়ে ভালো লাগলো। কালকে গুজরাট ভার্সেস ইউপি ওয়ারিয়র্সের ম্যাচ ছিল। গুজরাট জায়ান্টস 186 রান করে 5 উইকেট হারিয়ে, যেখানে বেথ মুনি বা ক্যাপ্টেন মুনি 96 নট আউট, সে 3 নম্বর ইন্ডিভিজুয়াল রানের তরফ থেকে পৌঁছে গিয়েছে। হার্লিন দেওয়াল 45 এবং ডিএন্ডার ওয়াটিন 17। বাকি বাদ সোফিয়া সিলেস্টন 2 উইকেট, চেনলি হেনরি 1 উইকেট এবং দীপ্তি শর্মা 1 উইকেট নেই। ইউপি ওয়ারিয়র্স 186 রান চেস করতে নেমে মনে হয় পথ বা দিশা হারিয়ে ফেলেছিল, তাই তারা 17.1 ওভারে 10 উইকেট হারিয়ে ফেলে 105 রানে, যেখানে চেনলি হেনরি 28 রান, বাকি বাদ উমা ছেত্রী 17 এবং গ্রেস হ্যারিস 25 রান করে। অপর দিক থেকে গুজরাট জায়ান্টসের তরফ থেকে কসবি গৌতম 3 উইকেট, তানুজা কানবার 3 উইকেট এবং ডিএন্ডার ওয়াটিন 3 উইকেট পায়। মোটামুটি আমরা ধরতে পারি 81 রানের ব্যবধানে বা 82 রানের ব্যবধানে ইউপি ওয়ারিয়র্স তাদের ম্যাচ হেরে গেছে এবং এই নিয়ে 3টা ম্যাচ সম্ভবত গুজরাট জায়ান্টস জিতে গিয়েছে এবং গুজরাট জায়ান্টস 4 নম্বর তালিকায় নিজের নাম রেজিস্টার করে দিয়েছে। এই বছর 5 নম্বর টিম হতে চলেছে আমাদের সবার প্রিয় দীপ্তি শর্মার টিম, অর্থাৎ ইউপি ওয়ারিয়র্স। বাকি বাদ ভারত ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ আজকে একটা জমজমাটি ম্যাচ হতে চলেছে, যেটা 2:30টার সময় ঠিক শুরু হয়ে যাবে। বাকি বাদ এটা মদ কা খেলো আমরা বলতে পারি, কারণ যে হারবে সে নকআউট পর্যায়ে থেকে বাইরে চলে যাবে, পরবর্তী স্টেপের জন্য তারা এগাতে পারছে না। তো আশা করি বা আমরা ধরে রাখতে পারি আমাদের বিশ্বাস রয়েছে আমাদের টিমে যে ভালো পারফর্ম করবে। বাকি এবার দেখা যাক টিম কীরকম পারফরমেন্স দেয়।